নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আমার ডেলি ব্লগে আপনাদেরকে স্বাগত। চলুন ইপসিতার টিফিনটা বানিয়ে নিই। আজকে আমি আটা দিয়ে ইপসিতার জন্য একটা গোলা রুটি বানিয়ে দিচ্ছি, স্কুল নিয়ে যাবে ও। এখন তওয়াতে একটু তেল দিয়ে নিলাম, তেল দিয়ে তওয়াটা একটু গরম হয়ে গেছে। এবার আমি গোলাটা দিয়ে দিচ্ছি, সুন্দর করে ঘুরিয়ে নিচ্ছি। তারপরে আমি রুটিটা করে নেব। আবার অল্প দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে নিচ্ছি। তারপরে এপিট ওপিট ভালো করে আমি রুটিটা সেঁকে নিলাম। তারপরে ফুল গাছে দেখুন কত ফুল ফুটেছে, আজকে পদ্মটাও খুব সুন্দর ফুটে গেছে। তারপরে আমি গোলা রুটিটা ইপসিতার টিফিন বক্সে ভরে দিচ্ছি। ইপসিতা আজকে তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসবে। তারপরে আমি এই ভেন্ডি গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। ভেন্ডি গাছগুলো একদম রোদে শুকিয়ে গেছে, বাগানে সুন্দর করে জল দিয়ে দিচ্ছি পাইপে করে। দেখুন ছোট ছোট ঝিঙেও ধরেছে। আমি এই ভেন্ডিগুলো তুলে নিচ্ছি, আজকে ভেন্ডি রান্না করব তাই ভাবছি। ভেন্ডিটা আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি ছোট্ট ছোট্ট। বেগুনটাও তুলে নিচ্ছি গাছ থেকে, এটা সাদা বেগুন গাছটাতে ধরেছে। তারপর কাঁচা লঙ্কাও তুলে নিলাম, দু একটা লঙ্কাও বেশ ধরেছে গাছটাতে। দেখুন গোলাপ ফুলগুলো এত সুন্দর ফুটেছে, কিন্তু গাছের গোড়ায় খুব পিঁমড়ে লেগে গেছে। দেখুন গোলাপ গাছগুলো সুন্দর ফুল দিয়েছে। আর দেখুন আমার সব সবজিগুলো আমি বাড়ি নিয়ে চলে এলাম। শাক তুলে নিলাম, গাছের আম পড়েছিল আমগুলো নিয়ে নিলাম। আমার মামার মেয়ে এসে গেছে আজকেও টিউশনি পড়তে, সেই জন্য ওকে আমি বলছি একটু শাকটা কেটে দে। আমার ঠাকুর সেবাটাও হয়ে গেছে, ঠাকুর সেবাও হয়ে গেছে। এবার আমি একটু গুড় মুড়ি খেয়ে নিচ্ছি, গরম পড়েছে প্রচুর। আমি সকালে গুড় মুড়িটাই ভালোবাসি খুবই, গুড় মুড়িটা খেয়ে নিচ্ছি। আমার পুজোও হয়ে গেছে। এখন আমি আমের চাটনিটা করে নিলাম। তারপরে দেখুন আমরা কি কি রান্না করেছি। লাউ ডাল করেছি, এদিকটায় করলা আলু ভাতে দিয়েছিলাম, সে ছানা করেছি, আমের চাটনি সব হয়ে গেছে। এখন আমার মামার মেয়ে আমি খেয়ে নিচ্ছি, আমার মামার মেয়েকে ভাত দিয়ে দিচ্ছি। মামার মেয়ে খেয়ে নিচ্ছে ভাতটা মাখিয়ে, আমিও খেয়ে নিচ্ছি। আমার ডেলি ব্লগ পেতে আপনাদেরকে নতুন নতুন